কৃষ্ণনগর সিটি জংশন থেকে মাতৃভূমি শিয়ালদা লোকাল ধরে আমরা কল্যাণীর উদ্দেশ্যে ট্রেনে বসে পড়লাম। আমরা ভেবেছিলাম ট্রেনটা পাবো না, কিন্তু ট্রেনটা এতটাই লেট ছিল। 8:44-এর ট্রেনটা ছেড়েছিল, 9:10-এ অনেকটাই লেট করেছিল। তারপরে ট্রেনটা যখন ছেড়ে দিল, কিছুদিন পরে যেহেতু মনসা পুজো, এর জন্য কিন্তু মনসা ঠাকুর নিয়ে বেরিয়ে গেছে। অনেকের বাড়িতে পুজো হয়, ঝাপান গান হয়, আরও অনেক কিছু হয়। আমাদের বাড়িতে কিন্তু মনসা ঘট পাতা হয় 1 মাস আগে, আর 1 মাস পরে গিয়ে পুজো করা হয়। তোমরা কেমনভাবে পুজো করো অবশ্যই কমেন্টে জানিও। এদিকে এই প্রকৃতির এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমি কিন্তু একদম মুগ্ধ হয়ে গেছিলাম। আকাশে ভীষণ মেঘ, আর এদিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এত ভালো লাগছিল কি বলবো। প্রকৃতির এই দৃশ্য দেখতে দেখতে কালীনারায়ণপুর পার করে আমরা কিন্তু এখন কল্যাণীতেও পৌঁছে গেছি। কল্যাণীতে নেমে ওভারব্রিজ ধরে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। বাড়িতে অনিরুদ্ধ অদ্রিজা আছে, তাই পায়েলের কাছে ফোন করে আমরা টোটো ধরতে চলে এলাম। কল্যাণী সীমান্ত পার করে কিন্তু টোটো ধরতে হয় বা অটো ধরতে পারবেন। যাই হোক, টোটোতে বসে পড়লাম। আর এখানে একটা নিয়ম আছে, যেই টোটো প্রথমে দাঁড়িয়ে থাকবে সেই টোটো ছাড়বে, তারপরে লাস্টের টোটোগুলো যাবে। টোটোতে করে আমরা কল্যাণী হসপিটালে চলে এসেছি। এই বিল্ডিংয়ের নিচের তলাতেই আমরা কিন্তু ডক্টর দেখাবো। ডক্টর দেখানোর জন্য আমরা এন্ট্রির জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আর ডক্টর দেখানোর পরে কল্যাণী স্টেশনে চলে এলাম। 30 মিনিট বসে থাকার পর আমি দেখতে এলাম ট্রেন আসছে কিনা। ওই যে ট্রেনের তো আর মা বাবা নেই, তাই এত লেট করছে। তারপরে যাই হোক, ট্রেন এলো, ট্রেনে উঠে পড়লাম। কৃষ্ণনগর স্টেশনে নেমে আমরা এখন যাচ্ছি হাটের থেকে বাজার করে আমরা গেলাম বাড়িতে। বিকালবেলা একটু রেস্ট নিয়ে চলে গেলাম ফুচকা খেতে। কার কার ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। ফুচকা খেয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে এখন আমি আর দিদি তাল নিয়ে পড়েছি, তালের বড়া হবে। আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।